Your skills are impressive, but our current automated infrastructure. But due to the budget ওই restriction, বোধহয় রূপা এলো। we are unable to hire you. যাই। বাজার করতে এত সময় লাগে? নির্ঘাত ওই ছেলেটার সঙ্গে গল্প করছিলি। আরে না গো না, তোমার সব সময় সন্দেহ। সন্দেহ এমনি করি না, পরে বুঝবি। জাগে জাগে, এক কাপ চা করে দে। দিচ্ছি। কিরে, এখনো চা হলো না? উফ, চালিয়ে খেলো বুড়োটা, বিরক্তিকর। আমাকে একদম চালিয়ে পুড়িয়ে খেলো। ধ্যাৎ। চা কাকু, চা। হ্যাঁ হ্যাঁ, ঘেমো গন্ধ। তোকে বলেছি না যে একটু পরিষ্কার টরিষ্কার হয়ে আমার সামনে আসবি? বাজে গন্ধ আমার একদম সহ্য হয় না। সময় দিয়েছো? মুখে মুখে কথা বলিস না, যা যা চান করে আয়, যা। যাচ্ছি। যা, স্নানটা করছে তাহলে। এই গরমে কি করে যে না স্নান করে থাকতে পারে মেয়েটা। আরে দরজাটা বন্ধ করবি তো? অদ্ভুত। ওখানে বডি স্প্রে আছে, দয়া করে লাগিয়ে নিও। যত সব। কটা বাজে? রূপা, রূপা। যাই। ধ্যাৎ, নিকুচি করেছে চায়ের। সময়ের কোনো জ্ঞানই নেই। ডাকছো কেন বলো? কটা বাজে? খেতে দিবি না? আরে বাবা, এত জামা কাপড় ছাদে শুকোতে দিতে সময় লাগে না? শুকুতে দেওয়া না ছাই। বল, ওই মোবাইলে ওই ওই রাস্কেলটার সঙ্গে গেজাচ্ছিলি, কত ছাড়ি। যত সব। একদিন দেখবি ওই ফোনটা আমি আছাড় মেরে ভেঙে দেবো। তারপর তো নিজেই একটা ফোন কিনে দেবে। ভালোই হবে, আমার একটা নতুন ফোন এসে যাবে। ফাজলামি না করে তোর আর আমার খাবারটা নিয়ে যা। বদমাইশ মেয়ে কোথাকার। চেক নাও, এবার ঠেলা সামলাও। না, মাথাটা ঠিক কাজ করছে না। একটু চা না হলে তোমার ওই মেয়েটার, ওই রূপা, রূপা, ওকে একটু বলো না। ওর নাম হলো রূপালী। আদর করে আমি ওর নাম রেখেছি রূপা। রূপা। ও বাবা, ওই নামে কোনো ভাগ হবে না। আদরের নাম? বলছিলাম কি, আমাকে একটা ওই রকম জোগাড় করে দাও না। ইস, সাক্ষাৎ। রূপা, রূপা, 2 কাপ চা দিয়ে জানা। হয়ে গেছে, আনছি। এনো
আরে আগে সমর বাবুকে দে, হ্যাঁ। ওনার মাথা ঠিক কাজ করছে না বুঝছিস। আর কি কি জিনিস কাজ করছে না ভগবানই জানে। তোমার ওই রাসলীলা যদি বৌঠান দেখতেন, কি হতো, কি হতো? আরে বাবা, তিনি তো 16 বছর আগে আমাকে ছেড়ে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেলেন। ওই দেখো, ওই যে দেখো দেখো, ওই যে উপরে ওই ফ্রেমের মধ্যে কেমন মুচকি হেসে চলেছে। আরে বুড়ো এসে গেছে, তোমাকে পালাতে হবে। পালাও তাড়াতাড়ি। আরে যাও। যাও ঠিক কর। কি জ্বালায় পড়লাম। হ্যাঁ যাই। আরে এ কি রে? তুমি না না, তুই এতক্ষণ কি কি করছিলি কি বলতো? তো তোমার আসতে একটু লেট হতো না? এত তাড়াতাড়ি না, না, এসে গেলে। তুই তুই কি করছিলি এতক্ষণ? কখন থেকে আমি দরজায় ধাক্কা দিচ্ছি। আরে আমি বাথরুমে ছিলাম, একটু টাইম লাগে তো। চেয়ারে এমন শুকু লাগছে কেন? কি আরে ব্যাপার? কিছু না, আমি ঘরে ছিলাম, বাথরুমে গেছিলাম, তাই জন্য একটুখানি দেরি হয়ে গেল খুলতে। কি যে করে কে জানে। চলে গেছে, বাঁচা গেল। শয়তান বুড়ো। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমাকে আগে ছেড়ে যাওয়ার সময় খেয়াল ছিল না বুড়োরা বুড়োরা কি নিয়ে থাকবে। বেশ করেছি, বেশ করেছি। বেশ করছো মানে? তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, আর আমার সেটা মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আর এটাই এটাই তোমার শাস্তি। তুমি শোনো, একদম বাজে কথা বলবে না। তোমাকে আমি একা রেখে যাইনি, তোমার ছেলে মেয়ে দুজনেই তোমার সঙ্গে ছিল। এ ছিল, ছেলেও ছিল। কেউ দেখে, কেউ দেখে মেয়ে বাবা কেমন আছে বলে ফোনে তার কর্তব্য শেষ করে দেয়। আর ছেলে ছেলে তো সেটারও প্রয়োজন বোধ করে না। শোনো, মেয়ের একটা সংসার আছে, আর ছেলে চাকরি করে। এই আমাদের এখানে যখন রাত, তখন ওদের ওখানে দিন। তাহলে ফোনটা করবে কখন শুনি? যত সব ঢপের কীর্তন। তুমি ছাই জানো, এত ঘটা করে ওই ছেলের বিয়ে দিলাম। হ্যাঁ, আর ছেলে কি করলো? ছেলে বিদেশে ওই গ্রিন কার্ডের আশায় একটা ওদেশের মেয়েকে বিয়ে করে ফেললো। আর মেয়ে সে তো স্বাধীন চেতা, সে তো যেমন খুশি চাকরি করছে, ওই হায়দ্রাবাদে না কোথায় দিল্লিতে। কিন্তু বাপের খবর রাখে? তাই বলে কাজের মেয়ের সঙ্গে ইন্টু সিন্টু? এরপর যদি আমি দেখি না, তাহলে ওর গলা টিপে ধরবো। আর কি, তুমি বিধবা হবে? ভূতেরা কখনো বিধবা হয় না। হ্যাঁ? কোথায় গেল? উড়ি বাবারে, কি ভয়ঙ্কর স্বপ্ন! হ্যাঁ? ওরে বাবা। এই তোমাকে বলেছি না আমাকে এই সময় ফোন করবে না? হ্যাঁ হ্যাঁ, ওই বুড়োর জন্যই আমার সংসার চলে। কেন, তুমি চালাতে পারবে আমার সংসার? হ্যাঁ, খালি বড় বড় কথা না। তোমার মুরদ আমার খুব ভালো করে জানা আছে, ঠিক আছে? ওসব ঢপের কীর্তন অন্য জায়গায় গিয়ে দেবে। রূপা, এখন রাখছি, বুড়ো আসছে। রূপা, কিরে, এতবার ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল। এখানে কি করছিস তুই? না মানে কাপড় শুকোতে দিচ্ছিলাম। সাড়া দেওয়া যায় না? কি করছিলি? নির্ঘাত ওই রাস্কেলটার সঙ্গে ফোনে ওই প্রেমালাপ করছিলি? কই কই ফোন? মিথ্যে কথা বলবি না। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনছিলাম তুই ফোনে কথা বলছিস। এই কোথায় কোথায় ফোন? কোথায় কোথায়? এই, নিশ্চয় তোর ব্লাউজের মধ্যে রেখেছিস। না 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 বের কর, না, বের কর বলছি। নেই, তুই বের নেই। কর, বের কর। আরে বের কর তো। নেই কিছু। বের কর বলছি। বের আরে কর। নেই, তুই বলছি বের- তো নেই।
তবে রে। তুমি মারলে আমাকে? হ্যাঁ মারবো, 100 বার মারবো। এরকম করলে আরো মারবো তোকে। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, কে 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 আবার তুমি? সেদিন গলা টিপেছিলাম, মনে আছে তো? আবার টিপবো? কেন 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 আমার গলা টিপে কেন? আমি কি করলাম? কি করো বুড়ো ভাম একটা? ওই অত বড় মেয়েটাকে মারলে? না মারবে না, পুজো করবে। মিথ্যেবাদী একটা। ও প্রেম করলে তোমার কি? আর একটু হলেই তো বুকের মধ্যে একেবারে হাত ঢুকিয়ে দিয়েছিলে মোবাইল খুঁজতে। আরে আমি কি বোকা পাটা? হ্যাঁ, আমি একটা কেস খাই আর কি। হ্যাঁ, খেতেই পারো। কেন কেন কেন? অঞ্চলের লোকজন নিয়ে বাড়িতে চড়াও হতে পারে, অথবা তোমার নামে পুলিশে নালিশ করতে পারে। না 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 না, তা করবে না। করতেই পারে। দেখো, ভালো চাও তো ওর সঙ্গে একটা মাপ চেয়ে বোঝাপড়া করে না, তা না হলে বলছো? চ বাবা, এই আছে এই নেই। দাদা, দাদা এই হচ্ছে রূপা। ব্যাপারটা আমি শুনলাম। যে ভদ্রলোককে নিয়ে অভিযোগটা আসছে, সে ভদ্রলোকটা আমাদের সমর্থন না করলেও লোকটা যথেষ্ট ভালো মানুষ। শোন, একটা কথা বলে রাখি, যে এই ব্যাপারটাকে নিয়ে হঠাৎ করে কোনো হল্লাটল্লা করার জন্য ছুটে যাবে না। আমি ভালো করে তদন্ত করে দেখি। তুমি সন্ধেবেলা যাবে ওই ভদ্রলোকের বাড়িতে, তুমি কিন্তু যাবে না। আচ্ছা, আমি ব্যাপারটা গিয়ে তদন্ত করে বোঝার পরে তারপরে আমি আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করব। হ্যালো নির্মলদা, হ্যাঁ হ্যাঁ, আমি অরুময় গায়েন বলছি। আপনি কেমন আছেন দাদা? না না না, আপনাদের আশীর্বাদে ভালোই চলছে দাদা। বুঝতে তো পারছেন সারাদিন ভীষণভাবে ব্যস্ত। আচ্ছা দাদা, আপনি অনেকদিন তো আপনার সাথে দেখা হয়নি। আজকে সন্ধ্যায় কি আপনি বাড়িতে আছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ সন্ধ্যায় আপনার কাছে যাচ্ছি। জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন। রাখছি রাখছি দাদা। তোমার বাবা নেই? বকেনি? না, মারা গেছে। আরে ছিল তো, মেরেছে বকেছে, তাতে কি এসে গেছে? উনিও তো তোমার বাবার মতো, আর আপনিও না দাদা। না মানে আপনি বিশ্বাস করুন, আমি ওকে এত স্নেহ করি, এত ভালোবাসি, কিন্তু ও এমন উল্টোপাল্টা করে না, আমি রাগ সামলাতে পারি না। সেই জন্যই হয়ে গেছে। কিন্তু ওকে জিজ্ঞেস করুন, ওকে আমি ভালোবাসি, ওকে আমি স্নেহ করি। আরে দাদা, মেয়ে বড় হয়ে গেলে তার গায়ে হাত দেয়? হ্যাঁ ঠিকই বলেছেন, বড্ড ভুল হয়ে গেছে। কিছু কিছু মনে করিস না মা। মনে করার কি আছে? তুই কি কিছু মনে করেছিস? দেখুন, ও কিছুই মনে করেনি, আপনি টেনশন নেবেন না। আরে আমি তো আছি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। আর তুই কিছু মনে করিস না, দাদা খুব ভালো মানুষ, দাদাকে যত্ন করিস, একটু দেখিস। দাদা তাহলে আজ আমি উঠি। নাটক! ওই বুড়োটা আমার জন্য কত করে জানো, সেই জন্য ওর ঘরে আমি কাজ করি। তুমি দিতে পারবে আমাকে অত কিছু? দেবো দেবো, সব কিছু দেবো। লোকটার কাছ থেকে বেরো, ও, একা থাকতে আর পারছি না। একা থাকতে পারছো না তো নিজের জন্য কিছু জুটিয়ে নাও, আমাকে বলো না। কে? রূপা এলি নাকি? হ্যাঁ রূপা, আরে এদিকে একবার আয় না। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ গো বলো। হ্যাঁ রে,
ব্যাংকের কাজগুলো সব হয়েছে তো? আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ, সব কাজ করে তোমার টাকা পয়সা আমি লকারে তুলে রেখে দিয়েছি। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা, আমার 5 লক্ষ টাকা খুব দরকার, তুমি পাঠাতে পারবে? 5 লাখ টাকা? হঠাৎ? কেন, অসুবিধা আছে? না না, তা নয়, এমনি জিজ্ঞাসা করছিলাম। তোমার কাছে কি এখন আছে? না না, আছে আছে, সে চিন্তা নেই। বাবা, অ্যাকচুয়ালি আমার টাকাটা খুব দরকার, ভীষণ আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি কাল ব্যাংকে গিয়ে আরটিজিএস করে দেবো। হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি। বেশ বেশ। তুমি ভালো আছো তো বাবা? আমাকে নিয়ে চিন্তা করিস না, রূপা সব সামলে রেখেছে। ঠিক আছে, রাখি। আচ্ছা। কাকু, এ নাও তোমার চা। তোমার খাবার ওষুধপত্র সব গুছিয়ে রেখেছি, খেয়ে নিও। ঠিক আছে। আমি চলি। আচ্ছা, আয়। তুমি আবার এসছো? আচ্ছা আচ্ছা, তুমি 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 কি মরেও আমার শান্তি দেবে না নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি চাইছোটা কি? তোমার কাছে কি চাওয়ার আছে শুনি? হ্যাঁ, আগে তো আমাকে না জড়িয়ে শুতেই পারতে না, চোদ্দ সব ঢোপের কেতন। ও, এখন ওই কচি মেয়েটাকে পেয়ে সব প্রেম উবে গেল? একদম বাজে কথা বলো না। তুমি জানো ও কত আমার জন্য চিন্তা করে, আমার দেখাশোনা করে, ঠিক আগে যেমন তুমি করতে। কি? ওই ওর সঙ্গে আমার তুলনা? দেখাচ্ছি মজা। এই, ভালো লাগে দেখা। হ্যাঁ, দেখা। ভালো জানিয়ে দে। এই দেখো, এই কাটাকুটি দিচ্ছে। ও সব বাবা। ও ব্যাংকে আরটিজিএস করতে গিয়ে দেখি অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র 1,000 টাকা। অথচ গত মাসে ওই ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার পরে অ্যাকাউন্টে সব মিলিয়ে 11.5 লাখ টাকা থাকার কথা। এই টাকাগুলো গেল কোথায়? আমি তো খরচ করিনি। চেকে তুমি সই করে রাখো? আবার তুমি? হ্যাঁ, আমি তোমাকে বলেছি না ওই টাকাগুলো সব ওই মেয়েটাই সরিয়েছে? না না না, ও তেমন মেয়ে নয়। দেখো, যে না চাইতেই সব কিছু পেয়ে যায়, সে এমন কাজ করবে কেন? আরে বাবা, অভাবে স্বভাব নষ্ট হয়। ওর অভাব? আরে ওর আবার অভাব কি? আরে ওকে তো সবই আমি দিই। আরে আমি বলছি, ও ভেবেই এসব কাজ করেছে। তুমি না থাকলে ওকে দেখবে কে? ও সব আগে থেকে ভেবে চিন্তে এসব কাজ করছে। ওকে ডাকো, ডাকো, ওকে ডেকে জিজ্ঞেস করো, ডাকো। কোথায় গিয়েছিলে তুমি? তালা ঝোলানো ছিল দরজায়। ব্যাংকে গিয়েছিলাম। সে কি, আমাকে বললেই পারতে। সেটা তোমার কম্য নয়। ভাগ্যিস গিয়েছিলাম, ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকাও নেই। তুলে নিয়েছিলে হয়তো। আমি কি পাগল? বুঝেছি, ওই আজকাল কি একটা হয় না, সাইবার কি একটা যেন বলে। যে চেকগুলোতে টাকা উঠেছে তাতে আমার সই ছিল, আর সেই চেকগুলো ছিল তোর কাছে। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি নিয়েছি টাকাগুলো? ওই চেকগুলোতে আমার সই আছে, তুমি দেখাতে পারবে?
হ্যাঁ মা বল। বলছি তোমাকে এত করে বললাম, তুমি আজও টাকাটা পাঠালে না? না রে, ব্যাংকে গিয়েছিলাম। আর বলিস না, আরটিজিএস করতে গিয়ে দেখি মাত্র 1,000 টাকা পড়ে আছে। মানে? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু এ তো একবারে ভুতুড়ে কাণ্ড। তুমি কি কোনো কারণে টাকা তুলেছিলে? না না না, আরে তোর কি মাথা খারাপ হয়েছে? আমি একটা টাকাও তুলিনি। শোনো, আমি কালকেই আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি নেক্সট ফ্লাইট ধরেই আসছি। না গো ইন্দ্রাণী, কাউকে ভালোভাবে না দেখে। দেখেনি তো কি হয়েছে? ও ছাড়া কে নেবে শুনি? কাল আবার তোমার মেয়ে আসছে, কি যে হবে কে জানে। যা হবে সব ভালোর জন্যই হবে। এই একটা কথা ভালো করে শুনে রেখে দাও, মেয়ে যেটা বলবে সেটাই তুমি করবে, তা না হলে হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, আর না শুনে উপায় আছে? আমার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ, অনেক হয়েছে বাবা। নিচে গাড়ি দাঁড় করানো আছে, ট্রেনের টিকিটও কাটা আছে। আমি তোমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, তুমি আমার সাথে যাচ্ছ ব্যাস। আর নয়। না না মানে আর একবার ভেবে দেখলে হতো না? ভাবার কিচ্ছু নেই তো, তুমি আমার সঙ্গে যাচ্ছ, রেডি হয়ে নাও, বাকিটা আমি বুঝে নেব। ধরো এটা। চলো। কি হলো বাবা? ওঠো, গাড়িতে ওঠো, ওঠো। লোককে হারাতে হারাতে আজ নিজেই চেক মেট হয়ে গেলাম। ওঠো। চলুন। দাবার চাল আমিও দিতে জানি। কি যেন বলে? কিস্তিমাত। হ্যাঁ, কিস্তিমাত।